হ্যালো ফ্রেন্ডস, মিতালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বাড়িতে কিভাবে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে তন্দুরি পনির টিক্কা বানানো যায় আজ সেটাই দেখাবো। তাহলে চলুন দেখে নিই। তন্দুরি পনির টিক্কা বানানোর জন্য আমি 200 গ্রাম পনির, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ নিয়েছি। পনিরগুলো আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবগুলো একই রকমভাবে কেটে নিতে। আমি একটা বোল নেব। প্রথমে আমি জল ঝরানো টক দই দেব। টক দই 200 গ্রামের মতো আছে। এবারে আমি একটা প্লেটে সব মশলা নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। সব মশলা আমি এই বোলের মধ্যে দিয়ে দেব। ওয়ান টেবিল স্পুন লবণ দেব, 1 টেবিল স্পুন আদার পেস্ট, 1 টেবিল স্পুন রসুনের পেস্ট। এখানে আমি 4 টেবিল স্পুন রোস্টেড বেসন নিয়েছি। রোস্টেড কাসুরি মেথি দেব, হাতে একটু ঘষে দিয়ে দেব। সামান্য জোয়ান দেব। সর্ষের তেল দেব। এই তেল আমি গরম করে নিয়েছি। গরম করা সর্ষের তেল দিয়ে দেব। যে কোনো কাবাব বা টিক্কার ক্ষেত্রে সর্ষের তেল মাস্ট। লেবুর রস দেব, তবে আপনারা ভিনিগার দিতে পারেন। আর এখানে আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে চান তাও করতে পারেন, তবে আমি দেব না। এবারে সব মশলা আমি ভালো করে মেখে নেব। সব মশলা মাখা হয়ে গেছে। এবারে এক এক করে আমি এগুলো আলতো হাতে মেখে নেব। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবারে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট পর খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। আমি এখানে উডেন স্কিউয়ার নিয়েছি। এই স্কিউয়ারগুলো আমি 5 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি স্কিউয়ারের মধ্যে সব কিছু গেঁথে নেব। প্রথমে আমি ক্যাপসিকাম নেব, তারপরে টমেটো, পেঁয়াজ, পনিরের একটা কিউব দেব, আবারও একটা ক্যাপসিকাম দেব, টমেটো, পেঁয়াজ, পনিরের কিউব। এইভাবে আমি আমার মতো করে গেঁথে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে গেঁথে নেবেন। তবে খেয়াল রাখবেন দু সাইডে যেন পনির না থাকে, পনির যেন মিডিলে থাকে। দু সাইডে যে কোনো ভেজিটেবল থাকলেই হবে। একটা পনিরের কিউব দিয়ে দেব। এবারে সব শেষে আমি একটা ক্যাপসিকাম দিয়ে দেব। এইভাবে আমি বাকিগুলোও গেঁথে নেব। আমার সব কটা গাঁথা হয়ে গেছে। এবারে আমি ফাইনাল স্টেজে চলে যাব। এখানে আমি একটা ননস্টিক তাওয়া নিয়েছি। তাওয়াতে আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড তেল নিয়েছি। তেল গরম হলে এক এক করে স্কিউয়ারগুলো রেখে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রাখবো। এক সাইড হয়ে গেছে, আর এক সাইডে আমি উল্টিয়ে দেব। এইভাবে আমি সবকটা উল্টিয়ে দেব। একদিক বেশিক্ষণ থাকলে পুড়ে যেতে পারে, তাই সবকটা এদিক ওদিক করে উল্টে পাল্টে আমি করে নেব।
আপনারা এভাবেও খেতে পারেন, তবে আমি আর একটু টেস্টফুল করার জন্য পনির টিক্কাগুলো আগুনে সেঁকে নেব। আমি একটা তারের জালি নিয়েছি, জালিতে সামান্য বাটার ব্রাশ করে নেব। এরপরে পনির টিক্কাগুলো রেখে দেব। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দেব। এক সাইড হয়ে গেলে আর এক সাইডে উল্টে দেব, সামান্য বাটার ব্রাশ করে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি সেঁকে নেব। একই রকমভাবে আরও দুটো আমি সেঁকে নেব। বাটার ব্রাশ করে দেব। এদিক ওদিক করে উল্টে পাল্টে আমি সেঁকে নেব। এবারে আমি সার্ভ করে নেব। উপরে লেবুর রস দিয়ে দেব। দেখতেই পেলেন কত সহজেই বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে পনির টিক্কা বানানো যায়। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। চাট মশলা দিয়ে দেব। আমি এই তন্দুরি পনির টিক্কা বারবিকিউ সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে গ্রিন চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।